হ্যাঁ, আমরা বাঙালি, তাই জন্যে আমরা ভীষণভাবে গর্বিত। তবে বাঙালি হলেও যে জিনিসটা আমরা ভীষণভাবে ভুল করি সেটা হলো বাংলা মাসের তারিখ। কিন্তু আজকে বাংলার এমন একটা তারিখ যেটা আমাদের কখনো ভুল হয় না। কনফিডেন্সের সাথে আমরা বলতে পারি হ্যাঁ, আজ 25শে বৈশাখ, কারণ আজ আমাদের মহামানবের জন্মদিন, যিনি আমাদের মনের দেয়াল থেকে বাড়ির দেওয়াল সব জায়গাতেই জায়গা করে নিয়েছেন। হ্যাঁ, আজ যে আমাদের রবি ঠাকুরের জন্মদিন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। সকাল সকাল ওয়েদারটা জাস্ট দারুণ। ভোরের দিক অবধিও বৃষ্টি হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। কালকে রাতেই ভাবছিলাম বৃষ্টিটা হবে, কারণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল একটা। আর পরে আবার মেঘ তো করেই আছে, পুরো রোদ তো ওঠেনি এখনো, যেহেতু 8টা 6 বাজে, এই টাইমে তো রোদ উঠে ফাটিয়ে দেয়। যাই হোক, আমার কয়েকটা জামা কাপড় কাচার ছিল, তো আমি কেচে দিয়েছি সকাল সকাল উঠে, ভেজানো ছিল এগুলোকে। আর এই গাছটাকে তোমরা দেখো, এখানে দুটো, একটা, চারটে, ছটা, সাতটা, আটটা, নটা অ্যান্ড 10টা ফুল ফুটেছে আজকে। গাছটাকে এত ভালো লাগছে, আর সব থেকে বড় কথা এত সুন্দর গন্ধ দিচ্ছে। ওফ, দারুণ। এখন বাজে 9টা 34। এখানে ঝাল সুজি মতো একটু করলাম, একদম ঝরঝরেই হয়েছে মোটামুটি। এই যে কিছুই দিইনি, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, এই দিয়েই করে দিয়েছি। এখানে চালটা দিয়ে রেখে দিলাম। এখানেও চায়ের জল রেডি করে রেখেছি, আর এখানে মাছের ঝোলটাও হয়ে গেছে, আলু আর পটল দিয়ে মাছের ঝোল। ব্যাস, স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ফুল ছিল না ঘরে, আজকে দেখি নিয়ে আনবো বাজার থেকে। এখন বাজে 10টা 08, আর আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তোমরা তো দেখলেই গাছের ফুল দিয়ে আজকে আমি পুজো দিয়ে দিয়েছি, বেলি ফুলগুলো তুলে এনে। কারণ বেলি ফুল না গাছে রাখা যায় না, ওই শুকিয়ে গিয়ে ঝরেই যাবে, আর রোজই ঝড় বৃষ্টি এরকম হচ্ছে। তো ওই জন্য এবার প্রমিকে ডাকবো আমি। 10টায় ডাকার কথা ছিল, আমি স্নান পুজো সব করেই নিলাম যখন হয়েই গেল আমার। তো ওই 8 মিনিট মতো লেট হয়েছে, চা বসিয়ে দিয়েছি, হয়েও গেছে, এবার ওকে ডাকবো। এখন বাজে 5টা 23। আমি একটু এলাম ছাদে। কি মেঘ করেছে, আজকেও মেঘ করেছে প্রচন্ড। ও, প্রচন্ড ভালো একটা মেঘ করেছে। হ্যাঁ, চারদিকটা পুরো অন্ধকার হয়ে আছে। পেছন দিকটা এত ভালো লাগছে, সূর্যাস্ত গেছে, তাই পেছন দিকটা ওরকম হয়ে রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আর পুরো ছাদই ফাঁকা, কারণ এত রোদ থাকে যে কেউ আর মেলতে আসে না। আর আমি শুনছি আমাদের ফ্ল্যাটের বেশিরভাগ রুমই এখন ফাঁকা। তার কারণ তো একটা আছে বটেই, তোমাদেরকে আস্তে ধীরে সবটাই বলবো পরে। ফাঁকা মানে কেউ বাড়ি গেছে, ঘুরতে গেছে, এরকম ব্যাপার নয়, রুম ছেড়ে দিয়েছে অনেকেই। তো আর এই চোখটা দেখতে পাচ্ছি ফুলেছে, চুলকাচ্ছিল দুপুরবেলা, তো একটু চুলকাতে দেখলাম এরকম হয়ে গেছে। আর যেহেতু পুরো ছাদ ফাঁকা থাকে, ওদের খেলতে বেশ ভালোই হয়, দুই বোন খেলতে থাকে। আমিও নিচে চলে যাবো, জাস্ট 5 মিনিটের জন্য এলাম। পেছনটা এত ভালো লাগছে, চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখাই। যাই বলো আর তাই বলো, আজকের দিনটাতে কিন্তু ছোটোবেলাটাকে ভীষণভাবে মিস করি। শুধু ছোটোবেলাটা কেন, বিয়ের আগের বছর অবধিটাও আমি মিস করি। কারণ ছোটোবেলায় প্রথমে স্কুলে প্রোগ্রাম থাকতো, তারপর স্যারের ওখানে। আর বড় হয়ে যাওয়ার পর, মানে অনেকটা বড় হয়ে যাওয়ার পর, যেরকম বিয়ের আগের বছর এইরকম,
তখন শুধুই স্যারের ওখানে প্রোগ্রাম থাকতো। তার আগ দিয়ে আমাদের যতই মানে আমি টিউশনি পড়াতাম, এরকম টিউশনি পড়ানো, নিজের টিউশন সবটা করার পরেও কিন্তু ম্যানেজ করে ঠিক সবাইকে টাইমটা বার করতে হতো স্যারের ওখানে রিহার্সাল দিতে যাওয়ার জন্যে। কারণ কোরাস প্রোগ্রাম থাকতো, কিছুটা কিছুটা সিঙ্গেল থাকতো, তো এরকমভাবে। তাই আজকের দিনে ছোটোবেলাটাকে ভীষণ ভীষণ ভীষণভাবে মিস করি। ওই দিকটা দেখলে হয়তো বুঝতে পারবে, ওই দিকটাতে আগে নেমেছিল, তারপর এখানটাতে নামলো, হাওয়া ছেড়ে জোর এবার নামলো আর কি। অনেকদিনই ভাবি বৃষ্টিটার টাইমে বেশ ছাদে গেলে ভালো হয়, ছাদে গেলে ভালো হয়, কিন্তু হয়ে ওঠে না, আজকে হয়ে গেছে। হাওয়াও দিচ্ছে ভালো, নিচে চলে যাই আমি এবার। আমি নিচে তো নেমে চলে এসেছি, এত হাওয়া দিচ্ছে মাঝে মধ্যেই, এই জামা কাপড়গুলো দেখলে ভালো বোঝা যাচ্ছে। এমনকি ওই যে ওখানে যে দরজাটা আটকানো আছে এমনি ওটা দেখলেও বোঝা যাচ্ছে, এত হাওয়া দিচ্ছে মাঝে মধ্যে, শঁ শঁ করে পুরো আওয়াজ হচ্ছে। চলে এসেছি রান্নাঘরে, আমি একটু মুগের ডাল ভেজে নিচ্ছি। আজকে রাতে একটু খিচুড়ি করব। আমি যা মেঘ দেখেছিলাম, ভেবেছিলাম প্রচুর বৃষ্টি বৃষ্টি হবে, কিন্তু দেখলাম যে না, কিছুক্ষণ বাদে কমে গেল। কিন্তু যেটা ঠিক করেছি তাই জন্য ভাবলাম যে সেটাই করি। আর সব থেকে বড় কথা, প্রমি একদমই খিচুড়ি খেতে চায় না, কিন্তু ও আজকে রাজি হয়েছে। তাই ভাবলাম আর এদিক ওদিক করা যাবে না। আমি এখানে আলু ভাজা আর কুমড়ো ভাজার জন্য নুন হলুদও মাখিয়ে রেখে দিয়েছি। খিচুড়িটা হোক, আর ও আসার টাইম হলেই ভেজে ফেলবো ভাজাগুলো। এখন বাজে রাত্রি 10:55। এখানে হচ্ছে খিচুড়িটা ফুটছে, এখানে আলু ভাজাটা বসিয়েছি, এক লট নেমে গেছে, আর এখানে এরপর কুমড়োটা ভাজবো। খিচুড়ি আমার একদম রেডি, ওপর দিয়ে শুধু একটু ঘি ছড়িয়ে আমি রেখে দিলাম, পরে তো আমাদেরকে দেখাচ্ছি ভালো করে। জাস্ট প্রমিও এলো আর আমার ভাজাটাও হলো, ভাজাটাও আমার হয়ে গেছে। চলো এবার নিচে যাই, আমি এটা ঢাকা দিই। খিচুড়ি, আলু ভাজা, কুমড়ো ভাজা সব রেডি করে নিয়েছি, তো চলো এবার খেতে দেওয়া যাক। এতদিনে আজকের খিচুড়িটা হয়েছিল বেস্ট, প্রমিও দারুণ খেয়েছে, বলছে আরেক দিন করো। তো চলো, টাটা।